বন্ধুরা, আচার মানেই কিন্তু জিভে জল আসা একটা ব্যাপার। হ্যাঁ, আজকে মা তোমাদেরকে সেই আচারের রেসিপি শেখাবে। আজকের আচারটা হবে আমাদের সকলের প্রিয় আমলকি, মানে আমলকির আচার। আমলকির আচার বানানোর জন্য আমরা কি কি উপকরণ ইউজ করছি সেটা প্রথমে জেনে নেওয়া যাক। আচার বানানোর জন্য প্রথম তালিকাতেই মেন উপকরণ হিসাবে রয়েছে আমলকি। আর নিয়ে নিচ্ছি গুড়, কালো সর্ষে, গোটা জিরে, গোটা ধনে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা। তাহলে বন্ধুরা, এই উপকরণগুলো দিয়েই খুব সহজে মুখরোচক এবং জিভে জল আনা আচার কীভাবে তৈরি করে ফেলতে পারবো সেটাই মা তোমাদেরকে শেখাবে। তাহলে বন্ধুরা, এবারে চলে এলাম ওভেনে। একটা বাটি নিয়েছি, তাতে কিছুটা পরিমাণ জল নিয়েছি। এবারে আমলকিগুলোকে বাটিতে ঢেলে দেব। এখানে আমরা 500 গ্রাম আমলকি নিয়েছি। এবারে ওভেন হাই ফ্লেমে রেখে প্রথমে জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। ততক্ষণ আমরা ওয়েট করব। তবে তার আগে সামান্য পরিমাণ নুন দিয়ে দেব। নুনটা দেওয়ার কারণ হলো যাতে আমলকিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছ জলটা কিন্তু অলরেডি খুব ভালোভাবে ফুটছে। এবারে ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে একটা পাত্র দিয়ে ঢেকে দেব। তাহলে বন্ধুরা, 8 থেকে 9 মিনিট পর আমরা ফিরে এলাম। এবারে ঢাকনাটাকে সরিয়ে নেব। মানে 8 থেকে 9 মিনিট ধরে খুব ভালোভাবে আমলকিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। তো এবারে আমলকিগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, এবারে মা তোমাদেরকে খুব ভালোভাবে দেখিয়ে দেবে যে আমলকিগুলো কেমন সিদ্ধ হয়েছে। তাহলে বন্ধুরা, এবারে আমাদের কাজ হবে আমলকি থেকে আটিগুলোকে আলাদা করে ফেলা। এখনও কিন্তু আমলকিগুলো পুরোপুরি ঠান্ডা হয়নি, কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। এই পর্যায়ে মা আমলকি থেকে আটিগুলোকে আলাদা করে ফেলছে। এবারে দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমলকিগুলো এক সাইডে আর আটিগুলো এক সাইডে। তাহলে বন্ধুরা, এবারে চলে এলাম ওভেনে। এবারে আচারটাকে ফাইনালি রান্না করে নেব। কড়াইও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আচারের মশলাগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। তার জন্য শুকনো লঙ্কা প্রথমে কড়াইয়ে দিয়ে দেবো। তারপরে ওভেন মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট ধরে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, শুকনো লঙ্কাটাকে একদম পারফেক্টভাবে ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রে তুলে নেব। এবারে সমস্ত মশলাগুলো ভেজে নেব। তার জন্য প্রথমে গোটা ধনে দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব গোটা কালো সর্ষে, দিয়ে দেব গোটা জিরে, আর দিয়ে দেব পাঁচফোড়ন। এবারে কি করতে হবে, ওভেন হাই ফ্লেমে রেখে মশলাটাকে 6 থেকে 7 মিনিট ধরে ভালোভাবে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, এবারে তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পারছো যে মশলার কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মানে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবারে মশলাটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো মশলাটা একটা পাত্রে তুলে নিয়েছি। কড়াইটা তো গরমই রয়েছে। এবারে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দেব। তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে হাফ চামচ পাঁচফোড়ন দিয়ে দেব। এবারে পাঁচফোড়নটাকে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নিতে হবে। এবারে পাঁচফোড়নটা ভাজা ভাজা হয়ে এলে কড়াইয়ে গুড় দিয়ে দেব। আমরা এখানে 300 গ্রাম গুড় ইউজ করেছি। এবারে গুড়টাকে খুব ভালোভাবে জাল দিয়ে নিতে হবে। ওভেন হাই ফ্লেমে রেখে প্রায় 4 থেকে 5 মিনিট ধরে গুড়টাকে জ্বালিয়ে নিতে হবে। দেখবে যখনই গুড়ের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খুব ভালোভাবে ফুটতে শুরু করবে, ঠিক তখনই আমলকিটা দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ গুড়ের কালারটা একদমই চেঞ্জ হয়ে গেছে। গুড়টা খুব ঘন হয়ে গেছে আর ফুটতেও শুরু করেছে। ঠিক এই পর্যায়ে এবারে আমরা আমলকিটা দিয়ে দেব। এবারে কি করতে হবে, প্রথমে গুড়ের সাথে আমলকিটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে হাফ চামচ হলুদ দিয়ে দেব, হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এবারে দিয়ে দেব 1 চামচ নুন। এখানে কিন্তু আমরা বিট নুন ইউজ করেছি। এবারে আমরা আচারটাকে খুব ভালোভাবে কুক করে নেব, মানে ভালোভাবে রান্না করে নেব। প্রায় 15 থেকে 16 মিনিট ধরে আমরা টোটালে আচারটাকে রান্না করে নেব। মানে যতক্ষণ না গুড়ে পাক আসছে ততক্ষণ কিন্তু আমাদের ওয়েট করতে হবে। ওদিকে আচারটা আমাদের বসানোই আছে, এদিকে মশলাটাকে গুঁড়ো করে নেব। তো মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার একটা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মশলাটা কীরকমভাবে মা গুঁড়ো করে নিয়েছে। তো বন্ধুরা, পুনরায় আমরা চলে এলাম ওভেনে। আর দেখতেই পাচ্ছ আচারটা কিন্তু কন্টিনিউ রান্না চলছে। একটু ভালোভাবে খেয়াল করলেই বুঝতে পারবে বন্ধুরা, আচারটা কিন্তু আগের তুলনায় অনেকটা ঘন হয়ে গেছে আর একটু মাখো মাখো ভাব এসছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আচারটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটছে। এখনও আচারটা অনেকটাই ঘন হবে আর আঠালো একটা ভাব আসবে। তাহলে বন্ধুরা, আমাদের আচারটা প্রায় শেষ পর্যায়ে। এবারে গুঁড়ো করে রাখা মশলাটা আচারে দিয়ে দেব। এবারে আচারের সাথে মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপরে আরও 1.5 থেকে 2 মিনিট আচারটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আমলকির আচার।
তো ফাইনালি আমাদের আচারটা তৈরি হয়ে গেছে। এবারে একটা পাত্রে নামিয়ে নেব। তাহলে বন্ধুরা, আমাদের আমলকির আচার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আর খাওয়ার জন্য একদমই তৈরি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আচারটা কেমন হয়েছে। আর সবথেকে বড় কথা, আচারের যে একটা সুন্দর গন্ধ সেটা কিন্তু আমরা পাচ্ছি।